RCT নামের সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। অনেকেই হয়তো ডেন্টাল চেম্বারে গেছেন দাঁতের চিকিৎসা করানোর জন্য। তখন ডাক্তারবাবুর মুখে হয়তো RCTর নাম শুনেছেন। আপনি হয়তো গেছেন পোকা ধরা দাঁতে গর্ত ফিলিং করানোর জন্য, কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলছেন এটা ফিলিং হবে না, এটা RCT করাতে হবে। এখন দেখা যাক রুট ক্যানাল ট্রিটমেন্ট বা RCT কি, কেনই বা RCT করাতে হবে। আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবেন দাঁত কঠিন হাড়ে তৈরি, কিন্তু মোটেই তা নয়। দাঁতের সবচেয়ে কঠিন যে লেয়ার তা হলো এনামেল, এরপরে যে লেয়ার তা ডেন্টিন এবং তারপর পাল্প, যা দাঁতের নার্ভ এবং ব্লাড সাপ্লাই হিসাবে কাজ করে। এই দাঁত যখন সুস্থ থাকে সে অবস্থাকে ভাইটাল টুথ বলা হয়। এখন এই ভাইটাল দাঁতে যদি পোকা ধরে গর্ত করে ফেলে, পাল্প পর্যন্ত পৌঁছে যায়, মানে দাঁতে ব্যাকটেরিয়া আক্রমণ করে এনামেল ডেন্টিন ভেদ করে পাল্পকে নষ্ট করে ফেলেছে, সে অবস্থায় RCT করাতে হবে। এই অবস্থায় দাঁতে প্রচণ্ড ব্যথা হয়। দেখুন, আমরা হয়তো প্রাথমিক অবস্থায় দাঁতে পোকা লাগলে খুব বেশি গুরুত্ব দেই না। দাঁতে পোকা লাগলেই তার সঙ্গে সঙ্গে পাল্পকে আক্রমণ করে না। প্রথমে এনামেল, তারপর ডেন্টিন, এরপর পাল্প আক্রান্ত হয়। তো আমরা যদি প্রথমেই ডেন্টিনে পৌঁছানোর আগে যদি চিকিৎসা নেই, তাহলে ডেন্টাল ফিলিং করিয়ে তা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু একবার পাল্প নষ্ট হয়ে গেলে তা RCT ব্যতীত সারানো সম্ভব নয়। যদিও বা অনেকে ডাক্তারবাবুর পরামর্শ না শুনে ফিলিং করিয়ে নেন, কিন্তু দেখা যায় ফিলিং করিয়ে নিয়ে ব্যথা আরও বেড়ে যায়। তো আমরা জানলাম RCT কেন করাতে হয়। এখন দেখি RCT কি। এখানে দেখতে পাচ্ছি দাঁতের যে ব্যাকটেরিয়াল এফেক্টেড পাল্প আছে তা সম্পূর্ণ দাঁত থেকে রিমুভ করা এবং দাঁতের যে ফাঁপা ক্যানেল যেখানে পাল্প ছিল তা গাটা পার্সা দিয়ে সিল করানোর প্রসেসকে RCT বলা হয়। এবং এরপরে একটা সমস্যার সৃষ্টি হয়। RCTর পরের অবস্থাকে নন ভাইটাল টিথ বলা হয়। এই অবস্থায় দাঁত একটু ভঙ্গুর হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য দাঁতের উপর পোর্সেলিন ক্রাউন, মেটাল ক্রাউন লাগানো যেতে পারে। এতে দাঁত ভাঙার কোনো ভয় থাকে না। তো ডেন্টাল ক্রাউন বা ডেন্টাল ক্যাপ কি তা একটু দেখানোর চেষ্টা করছি। এটাকে পোর্সেলিন ক্যাপ বলা হয়। এটার উপরের সাইডে পোর্সেলিন করানো থাকে, যা দাঁতের কালারের সাথে ম্যাচিং করিয়ে লাগানো হয় এবং ভিতরের সাইডে মেটাল ব্যবহার করা হয়। এর পরেরটাকে বলা হয় পোর্সেলিন মেটাল বাইট, যার চারিদিকে পোর্সেলিন করা থাকে। শুধু উপরিভাগে যেখানে দাঁতের বাইট এরিয়া সেখানে মেটাল থাকে। এরপর মেটাল ক্যাপ, যা সম্পূর্ণ মেটালে তৈরি। এই ধরনের ক্রাউন লাগালে দাঁত দিয়ে সব ধরনের খাবার খেলেও দাঁতের কোনো ক্ষতি হয় না। তো ভিউয়ার্স, এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো কোন ক্যাপটি ভালো এবং কোন ক্যাপের কাজ কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।